संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি চরণে প্রণাম জানিয়ে আজকের এই নাগাদেউলে যে বাৎসরিক উৎসব, এখানে কিছুক্ষণ আগেই পরম পূজনীয় স্বামী ঈশাত্মানন্দজি মহারাজ তার মূল্যবান বক্তব্য রেখে গেছেন এবং আরেকজন মহারাজ এসেছিলেন, তারা চলে গেলেন। এখন আমরা ঠাকুর মা স্বামীজিকে নিয়ে একটু তাদের কথা আলোচনা করব। আপনারা জানেন শ্রী শ্রী ঠাকুর যে আজকের সারা পৃথিবীতে তিনি পূজিত হচ্ছেন, তার মূল যে সন্ন্যাসী বা যে শিষ্য ঠাকুরের এই পৃথিবীতে তার নাম ছড়িয়েছিলেন, তার নাম হলো স্বামী বিবেকানন্দ। আর আমরা এটা জানি যে শ্রী রামকৃষ্ণরূপ যে গভীর সমুদ্র থেকে মণি মুক্তা সংগ্রহ করেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। আর সেই বিবেকানন্দের মাধ্যম দিয়েই আমরা রামকৃষ্ণ এবং মা শারদাকে আমরা জানতে পারি, বুঝতে পারি। কারণ তার আগে, স্বামীজির আগে প্রচার যখন করেননি, ঠাকুরকে কেউ বেশি চিনত না, ঠাকুরকে তিনি চিনিয়েছিলেন। তাই আমরা দেখি যে 1881 খ্রিস্টাব্দের শেষের দিকে রামকৃষ্ণদেবের সাথে এই নরেন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ হয় এবং আপনারা জানেন যে সাক্ষাতের আগে শ্রী শ্রী ঠাকুর যেন অপেক্ষা করছিলেন এমন একজন ব্যক্তির যে তার এই আধ্যাত্মিক সম্পদ সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে, সেই রকমের ব্যক্তির জন্য তিনি যেন অপেক্ষা করছিলেন। আমরা জানি গৃহী ভক্ত এবং সন্ন্যাসী ভক্ত অনেক এসেছেন ঠাকুরের কাছে, তবুও তিনি কুটির ছাদ উঠে বলছেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। এবং লাস্টে এটা যেন এমন একটা স্তরে পৌঁছলো, ওরে তুই কোথায়, তুই কোথায়, তুই তো এখন এলি না। তাই আমরা দেখি স্বামী বিবেকানন্দ প্রথম যেদিন ঠাকুরের সাথে তার মিলন হলো 1881 ডিসেম্বরে, মানে লাস্টের দিকে, সেই সময় আমরা দেখি কি স্বামীজি যখন ঠাকুরের ঘরের পশ্চিমের দরজা দিয়ে যখন ঢুকছেন, অর্থাৎ গঙ্গার দিক দিয়ে, তখন ঠাকুর বলছেন যে কলকাতার মতো এত রজগুণী জায়গাতে এমন সত্যগুণী আধার থাকা কি সম্ভব? নরেন্দ্রের মধ্যে তিনি কি দেখলেন? নরেন্দ্রনাথের মধ্যে দেখলেন যে তার বাহ্যিক কোনো মানে ড্রেসের বা শরীরের কোনো যত্ন নেই, তার চোখটা যেন অন্তর্মুখী, তার চোখটা যেন অন্তরের দিকে, ভিতরের দিকে যেন টেনে রেখেছে। ঠাকুর তাই দেখে বললেন যে কলকাতার মতো এমন রজগুণের জায়গায় এমন সত্যগুণ আধার থাকা কি সম্ভব? তারপরে আমরা জানি ঠাকুর তাকে বারান্দায় নিয়ে গিয়ে খেতে দিলেন। তিনি যখন বললেন যে আমি আমার বন্ধুদের সাথে খাবো, ঠাকুর তখন কি বললেন? না, এটা তুমি খাও, তোমার বন্ধুদের আমি আলাদা করে তাদের জন্য দেব, তুমি এটা খাও। তাই আমরা দেখি যে প্রথম দিনেই ঠাকুর এই নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন যে এতদিন পরে আসতে হয়, জানো না তোমার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছি। এর দ্বারায় আমরা জানি যে এই নরেন্দ্রনাথের সাথে ঠাকুর রামকৃষ্ণদেবের এর আগেও এই যে মিটিং হচ্ছে তার আগেও একটা সম্বন্ধ ছিল। সেই সম্বন্ধটা কোথায়? আমরা দেখি ঠাকুর নিজেই বলছেন যে ধীরে ধীরে মন ঊর্ধ্বলোকে গমন করল, তারপর এই জাগতিক দ্বৈত ভূমি অতিক্রম করে অদ্বৈতের ভূমিতে চলে গেল, তারপরে অখণ্ডের ঘরে চলে গেল। সেখানে গিয়ে দেখছে 7 জন বরিষ্ঠ ঋষি তারা তপস্যা করছে। আর সেই 7 জন ঋষির মধ্যে বরিষ্ঠতম যে ঋষি, তার গলায় জড়িয়ে ধরে দেব শিশু অর্থাৎ স্বয়ং ঠাকুর বলেছিলেন,
আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। এই যে তাদের দেখা হয়েছিল সেইখানে, তাই ঠাকুর যখন প্রথম নরেন্দ্রনাথকে দেখলেন তখনই তিনি তাকে চিনতে পেরেছিলেন, এই সেই সপ্ত ঋষির বরিষ্ঠ ঋষি, যাকে আমি বলেছিলাম যে এই ধরাধামে আমি যাচ্ছি আমার কাজের জন্য, সাহায্যের জন্য, তোমাকেও যেতে হবে। তিনি তখন বুঝেছিলেন এই নরেন্দ্রনাথ হলেন ঠাকুরের সেই সপ্ত ঋষির বরিষ্ঠতম ঋষি। তারপরে আমরা দেখি ধীরে ধীরে নরেন্দ্রনাথের সাথে ঠাকুরের একটা মধুর সম্বন্ধ স্থাপিত হয়, এবং প্রথম দিনেই নরেন্দ্রনাথের যে বক্তব্য ছিল, তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন, তার একটাই জিজ্ঞাসা ছিল যে ভগবান সত্যি কি আছে, তাকে কি দেখা যায়, এমন দেখেছে এমন কোনো মানুষ কি আছে, এমন কোনো মানুষ কি আছে যে ভগবানকে দেখেছেন আর সত্যি কি ভগবান আছেন। সেই কথাটাই তিনি প্রথমে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেবকে, তার প্রথম প্রশ্ন ছিল যে আপনি কি ঈশ্বরকে দেখেছেন, তাকে কি দেখা যায়। ঠাকুর প্রথম দিনেই তাকে বলেছিলেন, হ্যাঁ ঈশ্বর আছে, তাকে দেখা যায়, তার সাথে কথা বলেছি এবং প্রত্যেক আরো স্পষ্টভাবে তার সাথে আমি কথা বলেছি। কিন্তু তাকে কে চায়, অর্থাৎ ভগবানকে কে চায়। মানুষ সংসারের জন্য, স্ত্রীর জন্য, বিষয় আশায়ের জন্য ঘটি ঘটি কাঁদে, ঈশ্বরকে কে চায়। ঠাকুর এই কথাটা বলেছিলেন। তারপর আমরা দেখি ধীরে ধীরে ঠাকুর, যে নরেন্দ্রনাথ তার প্রধান শিষ্য, যিনি পরবর্তীকালে তার এই বার্তা পৃথিবীতে প্রচার করবেন, তিনি কিন্তু প্রথমেই ছিলেন একজন ঈশ্বর বিশ্বাসী নয়, তিনি ঈশ্বরে বিশ্বাসী করতেন না, এবং তিনি অদ্বৈত তত্ত্ব সেটাও মানতেন না। তাই আমরা দেখি যে তারা ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিল, সেখানে ঈশ্বর টিশ্বর মানে না। তাই যখন ঠাকুরের কাছে এলেন তখন ব্রহ্মানন্দজি মহারাজ অর্থাৎ রাখাল মহারাজ, তিনি আগে এসেছেন ঠাকুরের কাছে। তিনি মন্দিরে যাচ্ছেন দেখে তিনি তাকে আগালে গিয়ে ধমক দিচ্ছেন যে আমরা ব্রাহ্ম সমাজে তো কোনো দেবদেবী মানব না বলে প্রতিজ্ঞা করেছি, আর তুমি এখানে এসে মন্দিরে যাচ্ছ। তিনি রাখাল মহারাজকে ধমক দিচ্ছেন নরেন্দ্রনাথ আড়ালেতে। ঠাকুর এটা বুঝতে পেরে ঠাকুর নরেন্দ্রনাথকে বললেন, ওরে তুই ওকে ধমক টমক দিসনি, তোকে দেখলি ও জড়াসড় হয়ে যায় ভয়েতে, কিন্তু ওর ঘর হচ্ছে এই দ্বৈতের ঘর। অদ্বৈতের নাম লিখিয়েছে ঠিকই, কিন্তু দ্বৈতের ঘর, অর্থাৎ এ হচ্ছে ব্রজের রাখাল, কৃষ্ণ সখা, এ ঈশ্বর মানবেই, এ অদ্বৈত ভাবে মানে ঈশ্বর মানি না, এইরকম হতে পারে না। তারপরে দেখি ধীরে ধীরে এই রাজা মহারাজের সাথে, ব্রহ্মানন্দজির সাথে স্বামীজির একটা মধুর সম্বন্ধ স্থাপিত হয়। তাই আমরা দেখি যখন রামকৃষ্ণ মিশনের প্রথম রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হলো, তার প্রথম প্রেসিডেন্ট কে হলেন? স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজ। আর তাকে নির্বাচিত কে করলেন? স্বামী বিবেকানন্দ। যাই হোক, তা ঠাকুরের কাছে তিনি আসছেন। ঠাকুরও এই যে প্রথমেই তিনি দেখলেন যে নরেন্দ্রনাথ সেই সপ্ত ঋষির বরিষ্ঠ ঋষি, তিনি চিনে ফেলেছেন, কিন্তু নরেন্দ্রনাথ ঠাকুরকে বুঝতে পারেননি যে তিনি স্বয়ং একজন অবতারের সাথে কথা বলছেন, এটা তিনি বুঝতে পারেননি। তারপরে আমরা দেখি এই যে 81 থেকে ঠাকুরের শরীর যাবার 86 আগস্ট মাস পর্যন্ত ঠাকুরের সাথে যেন তিনি সর্বদাই একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে তিনি ঠাকুরকে পরীক্ষা করছেন। আর ঠাকুরও কম নয়, ঠাকুরও তাকে পরীক্ষা করছেন। ঠাকুর তখন প্রথমেই তাকে স্পর্শ করে দিয়ে যখন তিনি দেখছেন যে তার শরীরটা যেন কোথায় বিলীন হয়ে যাবে, তিনি ঠাকুরকে বলছেন, ওগো তুমি আমায় একই করলে, আমার যে ঘরে মা রয়েছে, বাবা রয়েছে, বোন রয়েছে। ঠাকুর আবার তাকে স্পর্শ করে দিয়ে আবার সাধারণ ভূমিতে নিয়ে এলেন। তারপরে আমরা দেখি ঠাকুরের কাছে আসছেন। ঠাকুর একদিন স্পর্শ করলেন, করে জিজ্ঞাসা করলেন, তখন স্বামীজি তার ঘরে নেই, তিনি তখন উচ্চ ভূমিতে আছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করছেন, তুমি কে, কেন এসছো,
কতদিন এই ধরাধামে থাকবে, সব কিছু জিজ্ঞাসা করে নিলেন ঠাকুর। এবং তারপরে আমরা দেখি এই নরেন্দ্রনাথ যখন ঠাকুরের কাছে আসতে কখনো দেরি করতেন, ঠাকুর বলতেন যে মা কালীর জন্য আমি যত না কেঁদেছি, নরেন্দ্রনাথের জন্য আমি কম কাঁদিনি। আর বলতেন যে গামছা নিংড়ানোর মতো যেন আমার অন্তরে মোচড় দিত নরেন্দ্রনাথকে না দেখতে পেলে, ঠাকুর বলছেন। তারপর ধীরে ধীরে আমরা দেখি ঠাকুরের সাথে নরেন্দ্রনাথের সম্বন্ধ আরো গভীর থেকে গভীরতর হচ্ছে। তারপর ঠাকুর একদিন নরেন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন, ওরে তুই কি চাস? আপনারা বেশিরভাগই আপনারা ভক্ত, আপনারা জানেন নরেন্দ্রনাথ কি বলেছিল, যে আমি সুখদেবের মতো সমাধিতে ডুবে থাকব, মাঝে মাঝে শরীর ধারণের জন্য নামবো, আবার সমাধিতে ডুবে যাব। ঠাকুর কি বলেছিলেন? বললেন, ছি ছি, আমি ভেবেছিলাম তুই কোথায় একটা বিশাল বটবৃক্ষ হবি, আর তুই কি না শুধু নিজের মুক্তি চাস। অর্থাৎ ঠাকুর সাধারণ একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন অবতার। তার একটা জীবনের উদ্দেশ্য নিয়ে তিনি এসেছিলেন এই পৃথিবীতে, আর সেই উদ্দেশ্যটাকে সফল করবে কার মাধ্যম দিয়ে? এই নরেন্দ্রনাথের মধ্যে দিয়ে। তাই আমরা দেখি এই নরেন্দ্রনাথ যখন বললেন যে সমাধিতে ডুবে থাকতে চাই, সাধারণ গুরু হলে তারা আনন্দিত হতেন যে আমার শিষ্য সমাধিতে ডুবে থাকতে চায়। কিন্তু ঠাকুর এখানে নরেন্দ্রকে বললেন, না, তোমাকে বিশাল বটবৃক্ষ হতে হবে, সাধারণ মানুষের জন্য তোমার জন্মগ্রহণ। কারণ তিনি এই নরেন্দ্রনাথকে কিসের জন্য এনেছিলেন? সেই গলায় জড়িয়ে ধরে যে আমি যাচ্ছি, তুমি এসো। অর্থাৎ ঠাকুর এই জগতে যে আধ্যাত্মিক ভাবের যে প্লাবন, এই যে মহারাজ বললেন যে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, তখন একটা ভাবের বন্যা বয়ে গেছে। আর এখন রামকৃষ্ণদেব এসছেন, এখন একটা ভাবের বন্যা বয়ে যাচ্ছে। তাই আমরা দেখি যে এই ভাবের বন্যাটা যিনি প্রবাহিত করবেন, ঠাকুর তো চলে গেলেন বা যাবেন, তিনি বেশি দিন এই ধরাধামে থাকবেন না, তার এই ভাবধারাটা বয়ে নিয়ে যাবে কে? এই নরেন্দ্রনাথ। তাই আমরা দেখি এই নরেন্দ্রনাথকে নিয়ে যখন ঠাকুর তার দেখে কথা বলতেন, তার গুণগান করতেন, তখন নরেন্দ্রনাথ মাঝে মাঝে রেগে যেতেন, আরে মাসে আপনি করেন কি? আপনার শেষ পর্যন্ত জড় ভরতের মতো না হয়ে যায়, হরিণ ভেবে ভেবে হরিণের জন্ম হয়েছিল, আপনি আমাকে ভেবে ভেবে না আপনার এই অবস্থা হয়। ঠাকুর কি বলেছিলেন? ঠাকুর, ওরে তোদের মধ্যে আমি নারায়ণকে দেখি। তিনি মায়ের কাছে গেলেন, কোন মা? মা কালীর কাছে, যেটা ভবতারিণী মা। মার কাছে গেলেন, মা বললেন, তুই ওদের মধ্যে নারায়ণ দেখিস, তাই তুই ওদেরকে এত ভালোবাসিস। তারপরে আমরা দেখি এই নরেন্দ্রনাথ সম্বন্ধে ঠাকুর বলছেন যে কেশব যেমন একটা গুণের অধিকারী হয়ে জগৎ বিখ্যাত হয়েছে, নরেন্দ্রের এমন 18টা গুণ রয়েছে। আর বলছেন যে কেশব, বিজয়, এদের দেখলাম কে 10 দল, কে 100 দল, নরেন্দ্র দেখছি সহস্র দল। তারপরে বলছেন কেউ দেখলাম একটা ছোট ছোট দ্বীপ, কেশব, বিজয়, আর নরেন্দ্র দেখলাম জ্ঞান সূর্য। ঠাকুর বলছেন এই কথা। তখন নরেন্দ্রনাথ কি একটা কম বয়সী বাচ্চা, তিনি তখন সবাই সামনে যখন ঠাকুর এই কথাগুলো বলছেন, তখন নরেন্দ্রনাথ একটু লজ্জা পাচ্ছেন, বলছেন এ কি করছেন মশাই? ঠাকুর বলছেন, ওরে করব কি, মা যে আমাকে দেখিয়ে দিচ্ছে, মা যে আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি করব কি? ঠাকুর তো কখনো কোনো মিথ্যা কথা বলতেন না। এই নরেন্দ্রের এত গুণ, নরেন্দ্র এত বড় হবে, তখন তো একজন স্কুলের সাধারণ একটা কলেজের ছাত্র, তার সম্বন্ধে যখন বলছে, তখন কেশবের পৃথিবী বিখ্যাত তার নাম। তাই নরেন্দ্রনাথ বড় লজ্জা পেতেন যে ঠাকুর একটু বেশি বেশি মনে আমাকে বলছেন। কিন্তু ঠাকুর কি বলছেন, আমি কি করব, মা তো আমাকে দেখিয়ে দিচ্ছে, আমার করার কিচ্ছু নেই। তারপর আমরা দেখি এই নরেন্দ্রনাথকে নিয়ে ঠাকুর ধীরে ধীরে অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠিত করলেন। তারপর তিনি দ্বৈতে প্রতিষ্ঠিত করলেন। মনে আছে 1884 খ্রিস্টাব্দ বাবা মারা গেলেন, তিনি তখন ঠাকুরের কাছে আসছেন,
বাবার যত্র আয় তত্র ব্যয় ছিল, তার থেকে বেশি ব্যয়। তাই যখন বাবা মারা গেলেন তখন দেখা গেল যে কিছু দেনা রয়ে গেছে। আর এই সুযোগে কি হলো, আত্মীয় পরিজন তাকে গৃহ ছাড়া করতে শুরু করলো। যে বাড়িতে আছেন সেই বাড়ি ছাড়া করার জন্য তারা চেষ্টা করলো। তারপরে মামলা মকদ্দমা, এদিকে বাড়িতে অন্যের অভাব, তিনি ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না। একদিন ঠাকুরের সাথে তার দেখা হলো, তিনি অনেক দিন জানি। তারপর ঠাকুরের কাছে একদিন নিয়ে গেলেন তিনি ঠাকুরকে ধরলেন যে ঠাকুর, তোমার কথা তো মা শোনে, মা ভবতারিণী, তুমি যদি বলে দাও তাহলে আমার এই যে ভাই বোন মা এদের খাদ্য বস্ত্রের অভাব তো হবে না। মা তো জগৎ জননী, তিনি চাইলে সব কিছু করতে পারেন, আপনি একটু বলে দিন না। ঠাকুর এই সুযোগটা নিলেন। ঠাকুর বললেন, কেন? তুমি তো মাকে মানো না, তুমি যাও, তুমি গিয়ে মায়ের কাছে চেয়ে নাও। তিনি কয়েকবার গেলেন, গিয়ে তিনি কি করলেন, তিনি চাইলেন জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কয়েকবার এইভাবে ঠাকুর কাছে এসে ঠাকুর বললেন, কিরে চেয়েছিস তো? বলে, না চাইতে পারিনি। কি চেয়েছি? জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, এইগুলো চেয়েছি। বলে, যা ফের যা। কয়েকবার যখন পাঠালেন, একবারও তিনি চাইতে পারলেন না। আমরা হলে কি বলতাম? ধন দাও, দৌলত দাও, গাড়ি দাও, বাড়ি দাও, তাই না? আর নরেন্দ্রনাথ কি বলছেন? জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কেন? ঠাকুর এতে কি খুশি হলেন না দুঃখিত হলেন? ঠাকুর এতে খুব খুশি হয়েছিলেন। ঠাকুর তো জানতেন যে ত্যাগীর বাদশাহ যিনি রামকৃষ্ণ, তার শিষ্য, সে কখনো এই লাউ কুমড়ো চাইবে নাকি? তাই না? ঠাকুরের ভাষায় লাউ কুমড়ো, যে জমিদারের কাছে গেলে কেউ লাউ কুমড়ো চায়, তেমন রাজার কাছে গেলে লাউ কুমড়ো চায়। তা ভগবানের কাছে কি চাইতে হয়? জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। তা ঠাকুর তার যখন এইগুলো হলো, তারপরে লাস্টে ঠাকুর বললেন, যা, মাকে বলে দিচ্ছি, ঠাকুরের মায়ের কৃপায় তোর ভাই বোন মায়েদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। এইটা একটা গেল। আর 2 নম্বর দেখুন, প্রথম যেটা বলেছিলাম যে স্বামীজি চাইছিলেন যদি ঈশ্বর থাকেন, যদি ঈশ্বরকে দেখা যায়, তাহলে জীবনটা এক ধাতে যাবে, এক খাতে বইবে। আর যদি ঈশ্বর না থাকেন, তাকে যদি দেখা না যায়, এরকম যদি কোনো ব্যক্তি আমাকে না বলতে পারেন, তাহলে জীবন অন্যভাবে যাবে। তা যখন ঠাকুরের কাছে এলেন, তারপর ঠাকুরের সংস্পর্শে তিনি এইগুলো ধীরে, সেই দিনেই তিনি ঠাকুরকে বললেন যে এতদিন তো আমি নির্গুণ নিরাকারের সাধনা করেছি, ভজন গেয়েছি। তিনি খুব সুন্দর গান গাইতেন, অনেক কিছু গুণের অধিকারী ছিলেন নরেন্দ্রনাথ। তখন তিনি কি বললেন যে ঠাকুর, একটা গান আমাকে শেখাও, যেটা দ্বৈত ভাবের গান, মায়ের গান। রামপ্রসাদ, কমলাকান্তেরা যে গানগুলো গায়, সেই গান ঠাকুর প্রথম দিনই তাকে শোনালেন। সেই রাত্রে, মা তংহি তারা, তুমি ত্রিগুণধারা পারাত পারা, এই গানটা সারা রাত গুরু শিষ্য গেয়ে গেলেন। ঠাকুর পরের দিনে সকালে কি খুশি, আজকে নরেন্দ্র মা কালী মেনেছে। কারণ কালী মানার দরকার আছে। এই কালী যদি তিনি না মানতেন, তাহলে ঠাকুরের এই যে ভাব, এটাকে প্রচার করবে কি করে? কারণ আমরা বেশিরভাগই তো আমরা ভক্ত, আমরা দ্বৈত ভাবের ভাবিত। এই দ্বৈত ভাব যদি নরেন্দ্রও যদি না মানেন, তাহলে তার ভাব তো প্রচার হবে না। কারণ তার হাতে প্রধান যন্ত্র নরেন্দ্রনাথ। তারপর একদিন তিনি দক্ষিণেশ্বর মন্দিরে তিনি বলছেন, ওরে যা দেখছিস, ঘটি বাটি যা কিছু দেখছিস সব ঈশ্বর, ঈশ্বর ছাড়া আর কিছু নেই। নরেন্দ্র বাইরে গিয়ে হাসি ঠাট্টা করছে, বলে কি পাগল, বলে ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, এটা কখনো হতে পারে? ঠাকুর সব বোঝেন, অন্তর্যামী। তিনি বলতেন না, তোদের অন্তর বাহির আমি সব কিছু দেখতে পাই, তাই না? তোদের অন্তর বাহির সব আমি দেখতে পাই। যেমন মিষ্টির দোকানে মিষ্টি আছে, কাপড়ের দোকানে কাপড় আছে, কাঁচের ভেতর দিয়ে সব দেখা যায়, তেমন আমি তোদের অন্তর দেখতে পাই। তিনি বুঝে নরেন্দ্রনাথকে বললেন, ওরে তোদের কি কথা হচ্ছে? বলে নরেন্দ্রনাথকে দিয়েই ছুঁয়ে দিলেন। নরেন্দ্রনাথ কি দেখলেন? যা কিছু দেখছে ঈশ্বর ছাড়া আর কিছু নেই। এই অদ্বৈত অনুভূতি হলো।
তারপরে এই নরেন্দ্রনাথ কাশীপুরে ঠাকুরকে একদিন ধরেছেন যে ঠাকুর আমার যেন নির্বিকল্প মানে সমাধি হয়। ঠাকুর বলছেন ভালো আছিস তো, হবে মায়ের যদি কৃপায়। তারপর একদিন নির্বিকল্প সমাধি হয়েছে, তার মধ্যে কোনো শ্বাস প্রশ্বাস চলছে না, জড়াইয়ের মতো আছেন। স্বামীজির গুরু ভাইরা গিয়ে ঠাকুরকে বলছেন যে নরেন্দ্রনাথ মরে গেছে। ঠাকুর তো সব জানেন, ওখানে হাসে বলছে খুব আমাকে জ্বালিয়েছে, থাক। কিছুক্ষণ পরে যখন তিনি গেলেন সমাধি থেকে নেমে, ঠাকুর বললেন দেখ নির্বিকল্প সমাধি তো হয়ে গেল, এইটাই হচ্ছে সাধনার সব থেকে উচ্চ অবস্থা, সেটা তুই পেয়ে গেছিস। তবে এবার কি জানিস, মায়ের কাজ আছে, তোকে করতে হবে। আর এই চাবিটা আমার হাতে রইল, যতক্ষণ না মায়ের কাজ হবে এখান থেকে পালানোর তোমার কোনো ক্ষমতা নেই, চাবিটা আমার হাতে, আমি চাবি দিয়ে রাখলাম। অর্থাৎ তুমি যেখান থেকে বেরিয়ে চলে যাবে, যে সমাধি নিয়ে চলে যাবে, এটা তুমি পারবে না, চাবিটা আমার হাতে। তাই আমরা দেখি স্বামীজি পরবর্তীকালে বলছেন যে ওই বুড়ো বামুনের পাল্লায় পড়ে আমার মন তো সর্বদাই সমাধিতে ডুবে থাকতে চায়, কিন্তু ওই বুড়ো বামুনের পাল্লায় পড়ে আমার আর এই জীবনে সমাধি টামাধি করার আর হলো না। আর একটা তিনি শুনেছিলেন ঠাকুরের কাছে যে নামে রুচি জীবে দয়া বৈষ্ণব পূজন, এবং ওখানে ছিল জীবে দয়া। ঠাকুর বলেছিলেন তুই কীটাণু কীট, তুই দয়া করার কে, বল শিবজ্ঞানে জীবের সেবা। তাই স্বামীজি সেদিন বলেছিলেন যে ঠাকুর যদি কখনো সময় দেয় তাহলে এটা আমি কার্যে পরিণত করব। অর্থাৎ প্র্যাকটিক্যাল বেদান্ত, বনের বেদান্তকে তিনি এই সমাজের মধ্যে ছড়িয়ে দেবেন, শিবজ্ঞানে জীবের সেবা। তাই আমরা দেখি পরবর্তীকালে ঠাকুরের শরীর যাবে, সেখানে আমরা দেখছি যে নরেন্দ্রনাথ ঠাকুরের প্রতি তার কি গভীর শ্রদ্ধা ভালোবাসা। তারপরে ধীরে ধীরে ঠাকুরের যখন শরীর গেল, শরীর যাবার আগে ঘটনা আপনারা জানেন যে নরেন্দ্রনাথকে আলাদা ডেকে ডেকে ঠাকুর উপদেশ দিতেন, ঘর বন্ধ করে। সেই উপদেশ কি দিত আমরা জানি না, কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারি ঠাকুর তাকে কি করেছিলেন, তার সাধনার ফল সবকিছু নরেন্দ্রকে সমর্পণ করেছিলেন এবং বলেছিলেন তুই এই শক্তিতে জগতের অনেক মানে কাজ করবি। তাই আমরা দেখি যে এমনি নরেন্দ্রনাথ তো ছিলেন সপ্ত ঋষির বরিষ্ঠ ঋষি, আর শিবের অংশে তার জন্ম, এমনি তিনি ছিলেন প্রচণ্ড শক্তির অধিকারী। তার সাথে আরেকটা শক্তি যুক্ত হলো কার, ঠাকুরের শক্তি, তাই না? তার সাথে যুক্ত হলো ঠাকুরের শক্তি। এই দুই শক্তি এমন তাদের প্রচণ্ড পাওয়ার সমস্ত পৃথিবীকে যেন তোলপাড় করে দিল পরবর্তীকালে আমরা দেখি। তাই ঠাকুর সেদিন তাকে তার সাধনার ফল সবকিছু দিয়ে বলেছিলেন আজ তোকে সবকিছু দিয়ে ফকির হলাম, বলেছে না যে আজ তোকে সবকিছু দিয়ে ফকির হয়ে গেলাম। আর ঠাকুরের চোখে অশ্রু, কিন্তু আমরা জানি যে ঠাকুরের চোখে যে অশ্রু, এই অশ্রু কি তিনি দুঃখে না, তিনি এটা তার আনন্দ অশ্রু। কি আনন্দ, যে কদিন পরে আমার শরীর যাবে। ঠাকুর জানতেন এই আমার আধ্যাত্মিক সম্পদ, দীর্ঘ 12 বছর কঠোর তপস্যা করেছি। আর তিনি এমনি তো তপস্যা করতেন, আর এছাড়া কঠোর তপস্যা করেছেন, সেই তপস্যার ফল যেন সারা পৃথিবীকে যে দেবে, আজকের সেই মানুষটা আমি পেয়ে গেছি, তাই না? যে মানুষটাকে এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে তার ভাবধারা, তিনি তো একজন সাধারণ শুধু সাধক হিসাবে জগতে আসেননি। ঠাকুর এসেছিলেন জগৎকে এই আধ্যাত্মিকভাবে একটা প্লাবন বইয়ে দেওয়ার জন্য। তিনি জগতের কুণ্ডলিনী শক্তিকে জাগাতে এসেছিলেন। এবং কেউ কেউ বলছে যে কুণ্ডলিনী মহাপুরুষ মহারাজ বলছেন যে তিনি এখানে আসার আগে কুণ্ডলিনী শক্তিকে জাগিয়ে দিয়ে এসছেন। আমাদের আপনারা জানেন আমাদের কুণ্ডলিনী শক্তি কোথায় থাকে? হ্যাঁ, মূলাধারে থাকে। সেখান থেকে তাকে তুলতে হয়, তাই না? যদি আধ্যাত্মিক পথে যেতে হয় ধীরে 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 তাকে তুলতে হয়। ঠাকুর যেন এই কুণ্ডলিনী শক্তিকে নাড়া দিয়েছিলেন যে সবাইকে আধ্যাত্মিকভাবে
জাগরিত করতে হবে। তাই আমরা দেখি যে নরেন্দ্রনাথ, কারণ নরেন্দ্রনাথ ছাড়া রামকৃষ্ণদেবকে বোঝা সম্ভব নয়। কারণ এই জগতে প্রচার যে করেছেন, ঠাকুরা যে প্রচারিত হয়েছে, তার মূলকে এই স্বামী বিবেকানন্দ, তাই না? স্বামী বিবেকানন্দ ছাড়া রামকৃষ্ণদেবকে বোঝা অসম্ভব ব্যাপার। তাই স্বামীজি নিজেই বলতেন, আগে আমাকে বোঝ, তারপরে তো ঠাকুরকে বুঝবি, আগে আমাকে বোঝ। কেউ কেউ ভাবত যেটা বড় অহংকারের কথা বলছে, কিন্তু না। তুরিয়ানন্দ মহারাজ বলছেন স্বামীজি ছিলেন একজন পারফেক্ট ম্যান, আর আমরা তার থেকে আরো অনেক নিচু। আর ঠাকুর এত উঁচু ছিলেন, ঠাকুরকে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তাহলে আমাদের বুঝতে গেলে কার মাধ্যম দিয়ে বুঝতে হবে? স্বামীজির মাধ্যম দিয়ে। অর্থাৎ ঠাকুরকে যদি বুঝতে হয়, স্বামীজিকে বেশি করে পড়তে হবে। আমরা অনেকে ভাবি যে আমরা ঠাকুরকে পড়ে বুঝে যাব, কিন্তু অত সোজা নয়, অত সোজা নয়। কারণ স্বামীজি বলছেন যে ঠাকুরের এক একটা কথা নিয়ে দিনের পর দিন তার ব্যাখ্যা করা যায়। তখন কেউ কেউ বলছে, হরমোহন মিত্র সম্ভবত বলছে, স্বামীজি একটা আপনি বলুন তো, ঠাকুরের একটা উপদেশ বলুন। তিনি তখন বললেন, সর্বভূতে নারায়ণ। সে একজন সাধুর কথা বলেছিল, যে সাধু তার শিষ্যদের বলছেন সর্বভূতে নারায়ণ আছে। এই যে তারপরে সেই শিষ্যটা শুনে কি করলেন, তিনি যাচ্ছেন, এমন সময় একটা পাগলা হাতি আসছে। মাহুদ নারায়ণ বলছেন, ওরে পাগলা হাতি আসছে, রাস্তা থেকে সব সরে যাও। তিনি সরলেন না। তারপর হাতিটা কি করলো, তাকে শুঁড়ে তুলে অন্য জায়গায় ছুঁড়ে ফেলে দিল। তিনি আঘাত পেলেন, অজ্ঞান হয়ে গেলেন। আশ্রম থেকে খবর গেল, সাধুরা গিয়ে তাকে নিয়ে এলেন। তারপর তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? বলে, গুরুদেব, কেন আপনি তো বলেছেন সর্বভূতেই নারায়ণ আছে। তখন গুরুদেব বললেন, সব তো ঠিকই, কিন্তু যে ওই হাতির পিঠে বসে মাহুত বলছিল সরে যাও, সেও তো নারায়ণ ছিল, তাহলে তার কথাটা শুনলেন না কেন? মাহুত তো নারায়ণ না, নারায়ণ নয়, শুধু হাতিটাই নারায়ণ, মাহুত প্রভু তো নারায়ণ, তার কথা শুনলেন না কেন? যাই হোক, আমাদের অনেক সময় আমরা ভুলে যাই যে সব কিছুর মধ্যেই তিনি আছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি আছেন। তা বলে বাঘের সাথে, সাপের সাথে বন্ধুত্ব করা যায়? যায় না। তেমনই সমাজে অনেক মানুষ আছে যারা হিংস্র প্রকৃতির, যারা পশু প্রকৃতির। যদি আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে চাই, তাহলে সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। ঠাকুর বলছেন আপ নারায়ণ, জল নারায়ণ, কিন্তু সব জল, কোনো জল ছোঁয়াও যায় না। কোনো জলে মুখ ধোয়া যায়, পা ধোয়া যায়, কোনো জলে বাসন মাজা যায়, আর কোনো জল খাওয়া যায়। সব জল কিন্তু এক নয়, সবই নারায়ণ। কিন্তু তাহলে আমরা এই ঠাকুরের ভাবটা বুঝতে হবে যে সবের মধ্যে নারায়ণ আছে, কিন্তু কার সাথে আমি মিশবো, কার সাথে মিশবো না, এটাও কিন্তু একটা করতে হবে। আপনি যদি দুষ্ট লোকের সাথে মেশেন, কি হবে? আপনার এই আধ্যাত্মিক ভাবটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাবে, মনটা দূষিত হয়ে যাবে। তাই আমরা যারা আধ্যাত্মিক পথে গিয়ে যেতে চাই, আমাদের কি করতে হবে? সৎসঙ্গ করার চেষ্টা করতে হবে। আর একটা যেটা বলছে, আমাদের এই যে রামকৃষ্ণ মিশনের কর্ম, ভক্তি, জ্ঞান, যোগ, অর্থাৎ বিচার, যে কোনটা নিত্য, কোনটা অনিত্য, কোনটা ভালো, কোনটা মন্দ, এই ভক্ত হব, কিন্তু বিচারবোধটাও যেন আমাদের থাকে। বিচারবোধটা যদি চলে যায়, তাহলে কিন্তু হবে না। ইমোশনে অনেক বিপদ, শুধু ইমোশনেই যদি আমি চলি, তাহলে কিন্তু আমাদের কি বিপদের অ্যাক্সেস। সেই জন্য ইমোশনের সাথে সাথে বিচারও দরকার, কর্মও দরকার, যোগও দরকার। আমরা জপ করি, জপ ধ্যান করি, আমরা কর্ম করি, ভালো লোকের জন্য শুভ কর্ম করি, আবার ভগবানকে আরাধনা করি, সবটাই আমরা করি, তাই না? এই যে তাই আমাদের বলছে যে চতুর্যোগের সমন্বয়, আমরা চারটে যোগকেই। তবে এবার বেশিরভাগ আমরা কি হলাম? ভক্তি মার্গী। আমরা হলাম যে প্রভু তুমি প্রভু, আমি দাস, তাই না? এই যে হনুমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা জানেন, হনুমান বলছেন যখন আমার দেহবোধ থাকে তখন দেখি তুমি প্রভু, আমি দাস। যখন আরেকটু উঠে যাই তখন দেখি তুমি পূর্ণ, আমি তোমার অংশ। আর যখন আমার ব্রহ্মভাবে আসে তখন দেখি তুমি আমি,
আমি তুমি। তা আমাদের যতক্ষণ পর্যন্ত ওই ভাবটা না আসছে তুমি আমি, ততক্ষণ তুমি প্রভু আমি দাস। ঠাকুর বলছেন যে ভক্তের আমি, ভক্তের দাস আমি, এতে কোনো দোষ নেই। এইটা আমাদের পালন করতে হবে। যাই হোক, এবার স্বামীজির কথা ছিল। স্বামীজি ঠাকুর যে তাকে এই অঢেল আধ্যাত্মিক সম্পদ তাকে দিয়ে গেলেন। এবার আমরা এটাও দেখতে পাই যে স্বামীজি যদি সেই আধার না হতো, তিনি কি এই ঠাকুরের শক্তি গ্রহণ করতে পারতেন? ঠাকুর যেমন বলছেন 100 ঘটিতে 500 দুধ ধরবে না, আপনি ঢালবেন বেরিয়ে যাবে, 100ই থাকবে ঘটিতে, 500 400 বাইরে বেরিয়ে যাবে। তা স্বামীজি তেমনই আধার ছিল। সেই জন্য ঠাকুর তাকে বলতেন যে তুই সব থেকে বেশি বুদ্ধিমান, তুই এদের সবকে একত্র রাখবি, রেখে এদেরকে আর যেন গৃহে ফিরে না যায়, এরা ঠাকুরের ভাব নিয়ে যেন একত্র থাকে। তাই আমরা দেখি যে কাশীপুরে এই নরেন্দ্রনাথকে তিনি নেতা নির্বাচিত করলেন। তারপরে ঠাকুরের যখন শরীর গেল, স্বামীজি কি করতেন, তার এই গুরু ভাইদের বাড়ি বাড়ি যেতেন, গিয়ে তাদেরকে বলতেন যে তোমরা ঠাকুরের ভাব ভুলে গেলে চলবে না। তোমরা জানো না ঠাকুর চাইতেন যে আমরা সবাই একত্র থাকি, তার এই ভাবটা প্রচার করার জন্য আমরা যেন একত্র থাকি, সেই জন্য ঠাকুর আমাকে এ করে গেছেন। তারপর আমরা দেখি ধীরে ধীরে তার এই ত্যাগী সন্তানরা একত্র হতে লাগলো। তারপরে ঘটনা আপনারা জানেন, ধীরে ধীরে তিনি সারা ভারতবর্ষে পায়ে হেঁটে ভ্রমণ করলেন, কিন্তু কোথাও কোনো সাহায্য পেলেন না, কেউ তাকে বিশ্বাসও করল না। তখন স্বামীজি মাদ্রাজে আছেন। মাদ্রাজের শিষ্যরা স্বামীজিকে বললেন যে স্বামীজি, আমেরিকায় একটা ধর্মসভা হচ্ছে, আপনি যদি যান খুব ভালো হয়। তিনি দেখলেন, কি দেখলেন, যে ঠাকুর সমুদ্রের উপর দিয়ে যাচ্ছে আর নরেন্দ্রনাথকে ডাকছেন আয়। কিন্তু নরেন্দ্রনাথ এটা দেখার পরেও তিনি তখন চাইছেন যে মা তো রয়েছেন, মাকে একবার চিঠি লেখা যাক। তিনি মাকে চিঠি লিখলেন। মা কয়েকদিন পরে তাকে বললেন, হ্যাঁ বাবা তুমি আমেরিকায় যাও। এবং এই আমেরিকা যাওয়ার আগে মাউন্ট আবুতে তুরিয়ানন্দ মহারাজকে স্বামীজি বলছেন, হরি ভাই, ধর্মের আমি কিছু বুঝি না, কিন্তু আমার হৃদয়টা বড় বিশাল হয়ে গেছে। আমি এই মানুষদের জন্যে আমার হৃদয় কাঁদে, আমি এদের জন্য কিছু করার আমার মন চাচ্ছে, আমার হৃদয়টা অনেক বড় হয়ে গেছে। তুরিয়ানন্দ মহারাজকে বলছেন। আর বলছেন কি, এই যে ধর্মসভাটা হচ্ছে কিছুদিন পরে বুঝতে পারবে এর জন্যেই হচ্ছে, এর জন্যেই হচ্ছে, স্বামীজি বলছেন। তারপরে দেখি তখন এই বিবেকানন্দ নামে তিনি প্রচারিত ছিলেন না, তিনি বিবিদিশানন্দ আরো বিভিন্ন নাম নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন সারা ভারতবর্ষ। তারপরে যাতে তারা গুরু ভাইরা তাকে বুঝতে না পারে, ধরতে না পারে। যাই হোক, তারপরে আমরা দেখি তিনি আমেরিকা যাত্রা শুরু করলেন। আমেরিকায় যখন তিনি পৌঁছলেন, দীর্ঘ সমুদ্র যাত্রার পর তিনি এখানে মে মাসের 31শে মে সম্ভবত তিনি এখানে যাত্রা শুরু করলেন। আর ওখানে জুলাইয়ের লাস্টের দিকে পৌঁছলেন ভ্যাঙ্কুভারে। তারপরে আমরা দেখি তিনি সেখানে গিয়ে শুনলেন যে এই ধর্মসভার যারা বক্তা আগে থেকেই নির্বাচিত হয়ে গেছে, এখন আর হবে না। নাম্বার 1। 2 নম্বর, কোনো পরিচিতি থাকা চাই, যারাই এসছে সেই ধর্মের প্রতিনিধি হিসাবে তার লেটার আছে তাদের পিছনে, সেই সংস্থা থেকে তাকে নির্বাচিত করে পাঠিয়েছে। কিন্তু আমরা দেখি যে স্বামী বিবেকানন্দ গেলেন, এই মাদ্রাজি যে অতি উৎসাহী যুবক যারা পাঠাচ্ছে, আর স্বামীজির তো জাগতিক বিষয়ে কোনো জ্ঞানও বেশি ছিল না, সেই জন্য তিনি ভেবেছেন আমি যাব আর আমাকে ওরা বলার সুযোগ দিয়ে দেবে। সেখানে গিয়ে যখন শুনলেন, এবং শুধু তাই নয়, সামান্য টাকা, তারপর গিয়ে শুনলেন এখনো দেরি আছে, সেপ্টেম্বর মাসে এটা হবে, 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে। তাই তিনি কি করলেন, তিনি দেখলেন যে টাকাটা তিনি নিয়ে গেছেন সেই টাকাটা কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, থাকবেন কি করে। আর ওই বিদেশে কেউ ভিক্ষা টিক্ষা দেয় না,
আমাদের এই দেশ অন্তত ভিক্ষাং দেই নরনারায়ণ বা এ বললে নারায়ণ হরি বললে লোকে ভিক্ষা দেয়, ওখানে ভিক্ষা দেওয়ার প্রচলনও নেই। তারপর স্বামীজি বোস্টনে চলে গেলেন, সেখানে একজন মহিলার সাথে তার পরিচয় হলো ট্রেনেতে। তিনি তাকে স্বামীজিকে তার বাড়িতে নিয়ে গেলেন এবং নিয়ে গিয়ে তিনি যেন একটা চিত্র বিচিত্র একজন ব্যক্তিকে নিয়ে এসছেন। আমেরিকার লোকরা ওরকম দেখেনি তো, স্বামীজি সেই পাগড়ি গেরু অবসন, এটা তিনি কি করছেন, তার আত্মীয় স্বজন যারা আছে বা যাদের সাথে তার পরিচয় আছে তিনি নিয়ে গিয়ে দেখাচ্ছেন, দেখো এই ভারতবর্ষে দেখেন চিত্র বিচিত্র ব্যক্তি এসছে। স্বামীজি বলছেন অনেক কষ্ট সহ্য করতে হচ্ছে, কিন্তু আমার একটা সুবিধা হচ্ছিল, ডেলি 1 পাউন্ড করে খরচ হতো, সে 1 পাউন্ড বেঁচে যাচ্ছে। সেই জন্য তিনি সব মেনে নিচ্ছেন, যত তার কষ্ট হচ্ছে সব মেনে নিচ্ছেন। কিন্তু এখানেই আমরা দেখি ঠাকুরের অশেষ কৃপায় গ্রিক ভাষার অধ্যাপক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন রাইটের সাথে তার পরিচয় হয়। এই জন রাইট পরিচয় হওয়ার পরে তিনি স্বামীজিকে বললেন যে আপনি ধর্ম মহাসভায় কি যোগ দেবেন? বলছে আমি তো এসছিলাম, কিন্তু এখন যা সিচুয়েশন আমার আর যোগ দেওয়ার কোনো রাস্তা তো দেখছি না। তিনি তখন বললেন আপনি চিন্তা করবেন না, আপনার কাছ থেকে পরিচয়পত্র চাওয়া যেমন সূর্যকে কেন রোদ্দুর দিচ্ছ সেই পরিচয় চাওয়ার মতোই হবে, আপনার এত জ্ঞান। মানে তিনি বলছেন, আর একটা বলছেন তিনি চিঠি লিখে দিলেন মিস্টার ব্যারোজকে, যারা প্রতিনিধি নির্বাচন করে এই ধর্ম মহাসভার, ব্যারোজকে চিঠি লিখে দিলেন কি, আমাদের দেশের সমস্ত পণ্ডিত ব্যক্তিদের একত্র করলেও তাদের যে জ্ঞান, এই ব্যক্তির জ্ঞানের কাছে সেই জ্ঞান আরো কম পড়ে যাবে। অর্থাৎ বিবেকানন্দের জ্ঞান, এই জ্ঞানটা কার? স্বয়ং অবতারের জ্ঞান, তাই না? শিবের জ্ঞান, তাই তো? এই জ্ঞানের কাছে এই জাগতিক জ্ঞান ছোট তো হয়েই যাবে নাকি? হ্যাঁ, ছোট হবে না? সেই জন্য তিনি যখন ওই চিঠি লিখে দিলেন, তারপরে তিনি এলেন। তারপরে আমরা দেখি ধীরে ধীরে তিনি ফের চিকাগোতে এলেন বোস্টন থেকে। এখানে এসে আমরা দেখি যে মানুষটা আগামী কয়েকদিন পরে পৃথিবী বিখ্যাত হবে, সেই মানুষটা যখন বোস্টন থেকে এলেন, প্রচণ্ড শীত, শীত বস্ত্র নেই, তিনি কি করলেন, একটা মালগাড়ি, ট্রেন, মালগাড়ির ডাব্বার মধ্যে রাত কাটাচ্ছেন। চিন্তা করতে পারেন কি কষ্ট? যে মানুষটা কয়েকদিন পরে সমস্ত পৃথিবীকে তিনি আধ্যাত্মিকভাবে প্লাবিত করবেন, তার এই অবস্থা। যাকে আমেরিকার সভ্য সমাজ মাথায় তুলে রাখবে, সেই ব্যক্তির এই অবস্থা। তারপরে আমরা দেখি হেল পরিবারের সাথে তার পরিচয় হলো। ধীরে ধীরে তারা নিয়ে গেল, নিয়ে ওখানে যোগাযোগ করালো স্বামীজিকে ধর্ম মহাসভায়। তারপরে আমরা দেখি স্বামীজির কথা আপনারা জানেন যে স্বামীজি কোনো বড় জায়গায় লেকচার দেননি, সেখানে 6-7 হাজার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা গুণী জ্ঞানী ব্যক্তি, আর আমেরিকা সমাজের, আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, এই সব জায়গার গুণী ব্যক্তিরা বসে আছেন, তাদের সামনে তাকে লেকচার দিতে হবে। সকাল থেকে শুরু হয়েছে। স্বামীজিকে যখনই বলা হচ্ছে না এখন নয়, এখন নয়, আর তিনি ঘেমে যাচ্ছেন। পরে আমরা দেখি তার কোনো পারমিশন না নিয়েই তার নাম ঘোষণা করে দেওয়া হলো। স্বামীজি বলছেন মা সরস্বতীকে প্রণাম জানিয়ে আমি উঠলাম। তখন এত ভয় লাগছে, মা সরস্বতীকে প্রণাম করে তিনি উঠলেন। তিনি প্রথমে বললেন কি, সিস্টার অফ ব্রাদার্স অফ আমেরিকা বলে শুরু করলেন। এবং যেই তিনি এই কথাটা বললেন, আমরা দেখি যে এই 7,000 মানুষ উঠে দাঁড়িয়ে বলছে যে কান যেন এই যে আওয়াজ সহ্য করতে পারছে না, হাততালি দিতে শুরু করলো 7,000 মানুষ। স্বামীজি নিজে বুঝতে পারছিলেন না যে কি হলো, ব্যাপার কোনো গন্ডগোল হয়ে গেল নাকি, তাই না? যে এত মানুষ। পরে আমরা বুঝতে পারি, তাদেরকে জিজ্ঞাসা করেছিল যে আপনারা কেন
হাততালি দিলেন। এর আগেও তো অনেকেই সিস্টার অফ ব্রাদার্স অফ আমেরিকা বলেছে, কিন্তু এই যে স্বামীজির যে সিস্টার অফ ব্রাদার্স অফ আমেরিকা, তাদের প্রত্যেকের হৃদয়ে গিয়ে যেন আঘাত করেছিল। সত্যি সত্যিই তারা এটা ভেবেছিল যে তারা ভাই এবং বোন, এবং সেই আঘাত করার জন্য তারা যেন নিজেকে সংযত না করতে পেরে উঠে দাঁড়িয়ে হাততালি দিতে বাধ্য হয়েছিল। কারণ স্বামীজির এই কথার কথা ছিল না, এটা ছিল তার অন্তরের কথা, প্রাণের কথা। তিনি সর্বভূতে এই ভাই বোনকেই দেখেছিলেন, যার জন্যে আমরা দেখি যে সবাই উঠে হাততালি দিতে বাধ্য। ওই দিনের ঘটনা একটা জানেন, ওখানে একজন মহিলা ছিলেন, তিনি পরবর্তীকালে লিখছেন যে যখন তিনি লেকচার দিয়ে শেষ করলেন, তারপরে সব মহিলারা বেঞ্চ ডিঙিয়ে ডিঙিয়ে তাকে যাচ্ছে তার স্পর্শ করার জন্য। তখন তিনি পাশে দাঁড়িয়ে দূর থেকে বলছেন, দেখি এবার তুমি কত বড় মহাপুরুষ, এতে যদি তুমি মাথা ঠিক রাখতে পারো তাহলে বুঝবো তুমি যে একজন আধ্যাত্মিক পুরুষ। তারপর আমরা দেখি যে তিনি অবলীলায় সব কিছু গ্রহণ করে নিলেন। কারণ স্বামীজি গিয়েছিলেন কিসের জন্য? আমেরিকায়। যেই এই আমাদের দেশের গরিব মানুষ, তাদের জন্য কিছু অর্থ সংগ্রহ করাই তার ছিল মূল উদ্দেশ্য। আর কোনো নেম ফেম কিছুই তার উদ্দেশ্য ছিল না। তাই ওই দিনে রাত্রে আমরা দেখি তিনি কাঁদছেন। যে বাড়িতে থাকতে দেখাচ্ছে অনেক আভিজাত্যপূর্ণ বাড়ি, তিনি কাঁদছেন যে ঠাকুর, তুমি তো আমাকে দায়িত্ব দিয়ে গেলে, এখানকার মানুষ লাখ লাখ টাকা খরচা করে বিনোদনের জন্য, আর আমার ভারতবর্ষের মানুষ দুমুঠো অন্নের জন্য, বাসস্থানের জন্য, তারা বস্ত্রের জন্য তারা হাহাকার করছে, খেতে পাচ্ছে না। ঠাকুর রাস্তা দেখাও, রাস্তা দেখাও। তারপর আমরা দেখি যে ঠাকুর এই স্বামীজির এক বন্ধু প্রিয়নাথ সিংহ সম্ভবত, তিনি স্বামীজিকে বলছেন যে স্বামীজি, আপনি আমেরিকায় লেকচার দেওয়ার পর আপনি তো ভারতবর্ষে চলে আসবেন, আপনি কেন আমেরিকায় ছিলেন এত বছর? কারণ আমাদের দেশের মানুষ বিভিন্ন ধর্মে তারা ধর্মান্তরিত হচ্ছে, হচ্ছে, আপনি কেন ছিলেন? স্বামীজি বলছেন যে দেখো, ভারতবর্ষে অন্ন বস্ত্রের অভাব ছিল ঠিকই, কিন্তু আমি যখন আমেরিকায় গেলাম দেখলাম তাদেরও বড় অভাব, তারও বড় অভাবী। তাদের শিক্ষা দীক্ষা জাগতিক উন্নতি তার অনেক করেছে, চূড়ান্ত অবস্থায় গেছে, কিন্তু তাদের দৈন্য অবস্থা কোথায়? স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার দৈন্য। তাই স্বামীজি ভাবলেন যে এই মানুষগুলোকে যদি আধ্যাত্মিক শক্তি যদি এখানে দেওয়া যায়, আধ্যাত্মিকভাবে যদি এদেরকে দেওয়া যায়, তাহলে এই সভ্যতা ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই তিনি বলছেন পরবর্তীকালে যে আমার ভারতবর্ষে জন্মটা এটা আকস্মিক, আমি শুধু ভারতবর্ষের জন্য আসিনি, আমি সারা পৃথিবী আমার ঘর, আমি শুধু ভারতবাসীর জন্য আমি জন্মগ্রহণ করিনি। সেই জন্যে বলছেন বিশ্ব বিবেকানন্দ, তিনি ভারতের বিবেকানন্দ নয়, তিনি বিশ্ব বিবেকানন্দ। তাই তার এই যে তিনি বলছেন যেখানে যে মানুষের যে অভাব, সেই অভাবটা দূর করাই আমার কর্তব্য। এখানে দেখলাম মানুষের আধ্যাত্মিক কথা নেই, সেই জন্য তিনি কয়েক বছর আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, ফ্রান্স, তিনি মানে অর্ধেক পৃথিবী চষে বেড়ালেন। কিসের জন্য? যেদেরকে আধ্যাত্মিকতার ভাবে প্লাবিত করতে হবে। আর একটা তিনি বললেন যে তোমাদের থেকে আমরা তোমাদের এই যে বিজ্ঞান প্রযুক্তি এইগুলো আমরা নেব, আর আমরাও তোমাদের দেব। কি দেব? আধ্যাত্মিকতা। স্বামীজি বলছেন যে জগতের লেনদেনই হচ্ছে আসল জিনিস। আমি যদি কারো থেকে শুধু চাই, তার সাথে বন্ধুত্ব বেশি দিন থাকবে না, আমাকে কিছু দিতে হবে। দেওয়া নেওয়াই নিয়েই সংসার চলে। যে জাতি দেখবেন, আজকে আমরা দেখছি আমাদের পাশের একটা দেশ, তারা যেখানেই যাচ্ছে অপমানিত হচ্ছে, জানে যেখানেই যাবে শুধু চাইতে থাকবে। গরিব হলে কি হয়, তাকে লোক দূরে সরিয়ে রাখে, জানে এ আমার কাছে আসছে মানেই কিছু চাইবে। সেই
যে মানুষটার কাছে আছে সে তাকে অ্যাভয়েড করবে। সেই জন্যে সমাজের নিয়মই হচ্ছে, রীতি হচ্ছে কি, নাও আর কিছু দাও। তাই স্বামীজি বললেন আমরাও দেব, কি দেব? আধ্যাত্মিকতা। আজকের এই যে কুম্ভ মেলা চলছে, আজ 1 মাসের ওপর হয়ে গেল, সারা পৃথিবী থেকে হাজার হাজার লোক আসছে, কোটি কোটিপতি আসছে না? কিসের জন্য আসছে? কিসের জন্য আসছে? একটু শান্তির জন্য। ভারতবর্ষ হচ্ছে ধর্মের দেশ, এখান থেকে তারা ধর্ম শিখতে চায়। তাদের সম্পদের অভাব নেই, কিন্তু অভাব কোথায়? স্বামীজি যে কথা বলছেন যে আধ্যাত্মিকতার অভাব এখনো, স্বামীজি সেই জন্য বলছেন হাজার হাজার বিবেকানন্দ গেলেও সেখানে জায়গা হয়ে যাবে। সেই জন্য আমাদের দরকার স্বামীজির কথা অনুযায়ী যে সমস্ত পৃথিবীকে দুদিক থেকে জাগাতে হবে, এক আধ্যাত্মিকতা আর এক নিউ প্রযুক্তি। এই দুটো নিয়েই মানুষকে তো উন্নত হতে হবে। যদি মানুষের পেটে অন্ন না থাকে, ঠাকুর বলছেন খালি পেটে ধর্ম হয় না। তাই তিনি প্রিয়নাথ সিংহকে কি বললেন? ভাই, ভারতবর্ষের মানুষ আগে কিছু পেট ভরে খাক, কিছু ভোগ বিলাস করে নিক, তারপরে আসবে কিসের? আধ্যাত্মিকতা আসবে। এখন আধ্যাত্মিকতা আমি কি করব? এখানে আধ্যাত্মিকতাদের পেটে অন্ন নেই, তারা আধ্যাত্মিকতা কি জানবে, তাই না? সেই জন্যে তিনি তাকে বললেন, ভাই আগে ভারতবর্ষের মানুষকে খেতে দাও, পড়তে দাও, ভোগ করতে দাও, করার পরে তারপর তাদের মধ্যে আধ্যাত্মিক দাও। কারণ খালি পেটে মানুষকে ধর্মের কথা শোনানো তাকে অপমান করা হয়। আগে যদি পেটে অন্ন না থাকে তাহলে তার দ্বারা ভগবানের কথা শুনতে পারবে না। তাই আমরা দেখি স্বামীজি এইভাবে পাশ্চাত্যে কাটিয়ে ভারতবর্ষে এলেন। এসে কি করলেন? তিনি দেখে এসেছিলেন যে সংঘ শক্তি বড় শক্তি, সংঘ যদি না থাকে কোনো বড় কাজ করা যায় না। তাই তিনি এখানে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করে তিনি বললেন এমন একটা গাড়ি চালিয়ে দিয়ে গেলাম যে গাড়ি কেউ প্রতিরোধ করতে পারবে না। আজকের আমরা দেখি 1897 পয়লা মে করেছিল, তাই না? আর এখন 100 বছরের ওপরে হয়ে গেছে, সেই গাড়ি ঠিক গতিতে চলছে। কারণ স্বামীজি চেয়েছিলেন সঙ্গ ছাড়া কোনো কাজ, বড় কাজ করা যায় না। তাই আজকে দেখি যে এই যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তিনি করে গেছেন, সঙ্গ করে গেছেন, তার মাধ্যম দিয়ে সারা পৃথিবীতে আজকে ঠাকুরের ভাব ছড়িয়ে পড়ছে। আর তার ভাব ছড়ানোর মূল উদ্যোক্তাকে এই স্বামী বিবেকানন্দ। তাই স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় গিয়েছেন অনেক কষ্ট সহ্য করছেন, কিন্তু তার ছিল দৃঢ়তা, তার ছিল ঠাকুরের উপর প্রচণ্ড বিশ্বাস। সেই জন্য আমরা প্রথমেই যে কোনো কাজ করতে গেলে বিশ্বাস চাই, দৃঢ়তা চাই। এই যে আমরা যে গুরুর কাছ থেকে যে মন্ত্র পেয়েছি, সেই মন্ত্রের উপর বিশ্বাস থাকতে হবে, দৃঢ়তা থাকতে হবে, সেইটা নিয়ে এগিয়ে যেতে হবে। ছোট বটবৃক্ষের বীজ, কিন্তু জল ঢালুন, অনুকূল পরিবেশ দিন, বিশাল বটবৃক্ষ হবে। ঠিক তেমনি ঠাকুরের এই যে মহারাজ বললেন 84 লক্ষ জন্মর পরে আমরা মনুষ্য জন্ম পেয়েছি, তাহলে আমাদের কি করতে হবে? এই যে মনুষ্য জন্ম যাতে সার্থক হয় তার চেষ্টা আমাদের প্রত্যেককেই করা দরকার। তাই আজকে এই যে রাজীব বাবু, তার অনেক প্রতিবন্ধকতা আছে, তার সত্ত্বেও তিনি এখানে এই মহারাজকে ওই মহারাজকে ডেকে এনে কিছুটা করার চেষ্টা যে করছেন, আপনারা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, আসেন, ধীরে ধীরে এই প্রতিষ্ঠান ধীরে ধীরে যতটাও এগিয়ে যেতে পারবে। সেই জন্যে সহযোগিতারও বড় দরকার। আর এইটা আছে বলে আজকে হিসাবমানন্দজি এলেন, আমরা আসছি। আজকে যদি এটা না থাকেন কে আসবে এখানে? আসবে কেউ? আর এই দুটো কথা শোনার সৌভাগ্য হবে না। কারণ এখান থেকে মেদিনীপুর রোজ রোজ যাওয়া সম্ভব নয়, এখান থেকে বেলুমঠ যাওয়া রোজ সম্ভব নয়। তাই আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সবাই ঠাকুর মায়ের কাছে প্রার্থনা জানাই যে আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম যেন আমরা সার্থক করে এই জগৎ থেকে একদিন তো চলেই যাব, যেন আমরা এই মনুষ্য জন্ম সার্থক করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्रीरामकृष्णाय अर्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। स्वामी जी महाराज जी की
জয় গঙ্গা মাই কি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মায়ের কাছে এটাই প্রার্থনা।